ইন্নাল হামদুলিল্লাহ হামিদাম ওয়া সাল্লাল্লাহু আলা মুসলিমা আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াকাতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত। অধ্যকার আজকের এই কলবের প্রোগ্রামে আন্তরিক শুভেচ্ছা মোবারকবাদ জানাই যারা উপস্থিত হয়েছেন। প্রিয় উপস্থিতি, এখানে কথা বলার কিছু নেই, আজকে হয়তো সাংস্কৃতিক সন্ধ্যা, তারপরেও আমি দু একটি কথা বলছি যেহেতু কওমি মাদ্রাসার শিক্ষার্থী আমি। ব্যবস্থা আপনারা জানেন, এই 24-এর ফেসিস আন্দোলন এটা শুধু একটি কেন্দ্রিক গড়ে ওঠেনি, এটা শুধু ঢাকা ইউনিভার্সিটি কেন্দ্রিক অথবা শুধু জেনারেল কেন্দ্রিক গড়ে ওঠেনি। এই আন্দোলনের প্রথম যে রূপরেখা ছিল সেটি ছিল কোটা সংস্কার আন্দোলন। সেই আন্দোলন থেকে শুরু থেকেই কওমি মাদ্রাসার প্রতিটি শিক্ষার্থী, ছাত্র, উলামায়ে কেরাম সর্বস্থান থেকে তাদের যে ভূমিকা, তাদের যে আত্মত্যাগ প্রকাশ পেয়েছে, ইতিহাসে এটা বিরল এবং ইতিহাসে এটা স্মরণীয় হয়ে থাকবে। প্রিয় বস্তু, আপনারা জানেন আজকে আমাদেরকে এই গত 16 বছরে এই দাড়ি টুপিওয়ালাদেরকে, হুজুরদেরকে বিভিন্ন বিরাজনীতিতে বিভক্ত করে আলাদা একটি ফ্যাসিস্ট কায়েম করে রেখেছিল। আজকের এই নতুন বাংলাদেশে আজকে আমরা ইসলামী সাংস্কৃতিক প্রোগ্রাম করছি, যেখানে এই অঙ্গনগুলা আমাদের অঙ্গন, কিন্তু এই অঙ্গনগুলাকে তাদের বামপন্থী বিভিন্ন ফ্যাসিস্টদের দূষররা ব্যবহার করেছিল। আজকে আমি এখানে একজন শিক্ষার্থী হিসেবে বলতে চাই, এই 24-এর নতুন বাংলাদেশে নতুন করে আমরা বাংলাদেশকে সাজাতে চাই। কথা বলুন ঠিক কিনা? আজকে আমাদের ইতিহাস এখানে 94%, 92% মুসলমান, তাদের সেন্টিমেন্ট কি, তাদের বিবেক কি, তাদের আবেগ কি, তাদের প্রত্যেকের আবেগ নিয়ে এদেশকে কাজ করতে হবে। কথা বলুন ঠিক কিনা? আজকের এই সাংস্কৃতিক সন্ধ্যা দেখে এতটুকুই আমাদের মেসেজ। এই সাংস্কৃতিক সন্ধ্যা, ইসলামী সাংস্কৃতিক সন্ধ্যা, মুসলমানদের সেন্টিমেন্ট, মুসলমানদের আবেগ, এই আবেগকে লালন করে আমরা আগামীর বাংলাদেশ করতে চাই। কথা বলুন ঠিক কিনা? বিশেষ করে এখান থেকে আমি কওমি শিক্ষার্থী ভাইয়েরা যারা আহত নিহত হয়েছেন, এখনও যারা আহত আছেন, তাদের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি এবং এখনও যারা বিভিন্নভাবে যে সকল ভাইয়েরা শহীদ হয়েছেন তাদের প্রতি সমবেদনা জ্ঞাপনা করে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।